আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম আমাদের গুয়াতেমালা হাইব্রিড ঘাসের জমিতে। দেখুন কত সুন্দর ফলন হয়েছে, বিশাল বড় বড়। এটা কিন্তু নিচু জমি, এই ঘাসটা কিন্তু 10 ফিট উচ্চতা হয়ে গেছে। এই ঘাসটা কিন্তু 10 ফিট উচ্চতা হয়ে গেছে। এটা কিন্তু নিচু জমি। এই দেখেন কত মোটা মোটা হয়েছে। এই দেখেন কত মোটা মোটা হয়েছে। এই যে কত মোটা মোটা। এখন যারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো নেবেন তারা কিন্তু এরকম মোটা মোটা কাটিংই পাবেন। আর এই দেখেন এই ঝোপাটে 30 কেজি, আমার মনে হয় 50 কেজি ঘাস হয়ে গেছে। এটা কিন্তু মোবাইলে বোঝা খুবই কঠিন, সামনাসামনি না দেখলে এই ঘাসগুলো কিন্তু 10 ফিট উচ্চতা হয়ে গেছে। এই ঘাসগুলো কিন্তু 10 ফিট উচ্চতা হয়ে গেছে। কেউ যদি এসে দেখতে চান আমার জমিতে এসে সরাসরি দেখতে পারবেন। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটার সাথে ওই জমিটা 2 ফুট নিচু, এই যে 2 ফুট নিচু, এই যে অনেক নিচু, ওই যে তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 ফিট। আর এইদিকে কিন্তু এই জমির থেকে ঘাস কিন্তু প্রায় 7-8 ফিট উচ্চতা আছে। আর এই দেখেন এক একটা ঝোপা, এই যে কত বড় বড় আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস। যারা কাটিং নেবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এরকম মোটা মোটা কাটিং দেবো এখন। এই যে দেখেন কত মোটা, এই যে আমি দেখাই, এই যে এরকম মোটা মোটা, এই যে আমার হাতের দিকে তাকান, এই যে কত মোটা মোটা। এই দেখেন কত মোটা মোটা, এরকম মোটা কাটিংই পাবেন। কারণ আমাদের এই জমিতে অতিরিক্ত ফাউস থাকার কারণে, ফাউস মানে হচ্ছে জৈব সার, আমরা ফাউস বলি। তো অতিরিক্ত ফাউস জৈব সার থাকার কারণে এই ঘাসগুলো অনেক মোটা হয়েছে, পাতাগুলো অনেক চওড়া হয়েছে। 4 থেকে 5 ইঞ্চি চওড়া হয়েছে। এই যে 4 থেকে 5 ইঞ্চি চওড়া হয়েছে। এই যে দেখেন, এই যে আমার হাতের পাঞ্জার সমান প্রায়। এই যে দেখুন আমি যদি নিচে দিই হাত, ভিউয়ার্স এই দেখেন আমি যদি নিচে দিই আমার হাত ঢেকে যায়। দেখতে পাচ্ছেন এই যে আমি যদি নিচে হাত ধরে আমার হাত ঢেকে যায়, তাহলে একটা মানুষের পাঞ্জা কিন্তু 5 থেকে 6 ইঞ্চিও হয়, মিনিমাম 5 ইঞ্চি যাদের প্রাপ্তবয়স্ক। তো মাশাআল্লাহ খুবই ভালো ফলন হয়েছে। এগুলো সাইলেজ করেও সংরক্ষণ করে রাখা যায়, তবে অবশ্যই সাথে ভুট্টা মিক্স দিলে ভালো হয়। তো যারা এই ঘাস চাষ করতে চান দ্রুত যোগাযোগ করুন। কাটিং কিন্তু এখন আমরা অফার মূল্যে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।